অপরাধ করে তারা যেখানে তাদের আত্মা কষ্ট পাচ্ছে, তাদের হ্যাঁ সন্তুষ্টি মামা হচ্ছে না। হচ্ছে। ওকে, ওরে থ্যাংক ইউ। বাবা। তো এখন আমার এই পুত্রদের কি হলে তারা পরম গতি লাভ করবে, এই দুর্দশা অবস্থা দিয়ে তারা কি হলে মুক্তি পাবে? তখন কপিল মুনি বললেন যে, তুমি যদি হে রাজন, আপনি যদি গঙ্গা মাতা নর্থে আনতে পারেন, এবং মধ্য দিয়ে যদি পাতালে প্রস্তাবিত করেন, পাতালে যে গঙ্গা মাতা আপনাদের সাজাদার দেহ স্পর্শ করে, তাহলে তারা উদ্ধার লাভ করবে। তখন গঙ্গা পাতালেও ছিল না, মর্ত লোকেও ছিল না। তিনি ভগবানের, গঙ্গা আসলে কে? গঙ্গা হচ্ছে ভগবানের চরণামৃত। ভগবান বামনদের, বামন অবতার রূপে যখন তিনি দেবতাদের পুরো কৌশল, দেবতাদেরকে খুশি করার জন্য, যেমন এখন আপনাদের ডক্টর ইউনুস খুশি করার জন্য সমন্বয়কদের নানা রকম যা করছে। তো ভগবান দেবতারা তো বলে পারে না কূটকৌশল ছাড়া। তারা যখন রাজ্য ছাড়া হয়ে নানা জায়গায় ভ্রমণ করছিলেন, যত্রতত্র জীবন যাপন করছিলেন, মানবতার জীবন যাপন করছিলেন, প্রাণ খেয়ে বেঁচেছিলেন দেবতারা, তখন তারা সবাইকে বলি মহারাজের পূজা করতে হবে, দেবতার পূজা কেউ করতো না। হ্যাঁ, তো সবাই যখন প্রাণ তরুণ খেয়ে বেঁচেছিল, তখন উপায়ন্ত না থেকে তারা ক্ষীরসাগরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যা করে থাকে দেবতারা, ওই স্তব স্ত্রী কান্নাকাটা করতে লাগলো। তখন শ্রীকৃষ্ণ তাদের রাজ্যে ফিরে দেওয়ার জন্য কি করলেন? কাশ্যপ মুনি, আমাদের পূর্ব বংশধর, আমরা কাশ্যপ গোত্র যারা ছিলাম, কাশ্যপ মুনি এবং অদিতির পুত্র রূপে আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে সঙ্গে সঙ্গে কেউ জগৎস্বপ্ন দিলেন, কেউ উত্তরীয় দিলেন, কেউ কুমণ্ডল দিলেন, কেউ কবিত দিলেন। হ্যাঁ, এবার সবাই সমস্ত দেবতারা, মাতা অদিতি, পিতা কাশ্যপ মুনি নানা রকম বস্তু দিয়ে তাকে দান করলেন। তিনি কেউ খড়ম দিলেন, কেউ ছত্র দিলেন। এইসব। আর ছোট বটুক মানে তো বোঝেন, বামন মানে বটুক, ছোট ছোট বামন রূপ ধারণ করে তিনি যখন ছত্র নিয়ে বলি মহারাজের তখন যজ্ঞ চলছিল, এবং বলি মহারাজ ঘোষণা করেছিলেন যে যা চাইবে আমার কাছে তাদের সে মনোবাসনা পূর্ণ করবে। সবাইকে দান ধান করছিলেন যজ্ঞের মাধ্যমে, যজ্ঞতে ওম সাহা, ওম সাহা এইভাবে যজ্ঞের আহুতি চলছিল। এমন সময় দেখেন আকাশে দ্বিতীয় সূর্যের উদয় হয়েছে। আকাশে কয়েকটা সূর্য থাকে তো, দেখেন আকাশে দ্বিতীয় সূর্যের উদয় হয়েছে। অর্থাৎ যখন এই বামন ভগবান শ্রীকৃষ্ণ ধীরে ধীরে সেই রাজ সিংহাসন থেকে যজ্ঞ ছেড়ে গিয়েছিলেন, আর রাজা বলি মহারাজ তখন সেই সিংহাসনে বসে যজ্ঞটা আহুতি দিচ্ছিলেন। তো ওনাকে দর্শন করে মনে হচ্ছিল দ্বিতীয় সূর্য উদয় তাকাতে পাচ্ছেন না, তখন ভগবান বলি মহারাজ জন্ম হলে তার দাদু ছিলেন, বলি মহারাজের দাদু ছিলেন পরম বিষ্ণু ভক্ত। হ্যাঁ, বলি মহারাজের দাদু ছিলেন পরম বিষ্ণু ভক্ত। আপনারা জানেন বিখ্যাত
সেই ভক্ত কি নাম বলি মহারাজের দাদুর কি বলতে পারে? প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ। আর প্রহ্লাদ মহারাজের পুত্রদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র ছিল বিরোচন। বিরোচনের পুত্র হচ্ছে বলি মহারাজ। তাহলে হিরণ্যকশিপুরের পুত্র হচ্ছে বলি মহারাজ। এই প্রহ্লাদ মহারাজ লিখবেন একটু ধারা ভেবে, আপনাদের উপকার হবে। হিরণ্যকশিপুরের পুত্র হচ্ছে প্রহ্লাদ মহারাজ, আর প্রহ্লাদ মহারাজের পুত্র হচ্ছে বিরোচন। বিরোচন। আর এই বিরোচনের বলিষ্ঠ পুত্র হচ্ছে প্রহ্লাদ মহারাজ, বলি মহারাজ। ভক্তের বিষ্ণু ভক্তের ধারা প্রবাহিত হচ্ছিল, তাই তিনি ছিলেন অনেকটা মানবিক। তাই বলি মহারাজ কি করলেন, ব্রাহ্মণ ভগবানকে বসার জন্য আহ্বান করলেন। বলি মহারাজ সিংহাসনে বসলেন না, সিংহাসন দখল হয়ে গেল। দেখেন বিনা যুদ্ধে যে বলি মহারাজের ঘোড়ার ঘাসও কাটতে হতো দেবতাদের, সেই বলি মহারাজের সিংহাসন দখল করলেন ভগবান বিষ্ণু কিভাবে বামন রূপ ধারণ করে এসে সেই সিংহাসন দখল করলেন, নিজে থেকে সিংহাসন ছেড়ে দিলেন, তার পদপ্রক্ষালন করলেন, স্থাপন করলেন এবং তিনি তাকে দান চাইতে বললেন যে আমি তো নেত্রযোগ্য এবং দান করছি, আপনি সেটা উপকার থেকে কিছু চান। যদি আপনি ব্রাহ্মণ আপনি এমন কিছু চান যাতে আপনাদের চোদ্দ পুরুষ কখনো ভিক্ষা বৃত্তি না করতে হয়। বলি মহারাজ চাইছে যে তার কাছে এমন ভাবে দান গ্রহণ করুক যাতে তাকে চোদ্দ পুরুষ আর ভিক্ষা করতে না। বলি মহারাজের স্ত্রী এসেছেন, কন্যা এসেছেন। তো স্ত্রী কন্যার নাম আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, তো বলি মহারাজের কারো মনে থাকলে বলতে পারেন। তো কন্যাটি এসে বলি মহারাজের সিংহাসনে অলঙ্কৃত করা এই ছোট ব্রাহ্মণ রূপী ভগবান বিষ্ণুকে দর্শন করে বলছে, ও এমন একটা পুত্র যদি আমার দোল আলো করে আসতো আমার হতো, আমি তাকে আমার স্তন পান করি, আমার মনের শান্তি হতো। ভগবান ব্রাহ্মণদের মনে মনে করলেন তাই হবে, হয়েও ছিল। এই তারপরে এসে তিনি পুতনা হয়েছিলেন, পুতনা রাক্ষস। বলি মহারাজের কন্যা, নামটা ভুলে গেছি। যেহেতু আমি গঙ্গার মহিমা বলবো এরকম প্রস্তুত ছিল না, তাহলে নাম ধাম ঠিক করে আসা যেত। তো পুতনা রাক্ষসী ভগবান কৃষ্ণকে স্তন পান করিয়েছিলেন কিনা। আবার তিনি পরবর্তীতে যখন বলি মহারাজের সিংহাসন দখল করে বলি মহারাজকে যখন নাক পাশে বেঁধেছিলেন ভগবান, এই দৃশ্য দর্শন করে বলছিলেন যে এইরকম পুত্র যদি আমার কখনো হয় তাহলে আমি তাকে আমার স্তনে কালকূট বিষ মিশিয়ে তাকে আমি হত্যা করতাম, স্তন পান করিয়ে তাকে হত্যা করতাম। ভগবান বলে তথাস্তু। স্তন পান করাতে চেয়েছিল ভগবান, সেটা স্বীকার করেছেন, মাতৃত্ব পথ দিয়েছেন। আবার কালকূট বিষ মিশিয়ে তাকে হত্যা করতে চেয়েছিলেন, ভগবান সে কালকূট বিষ স্তনে মাখানো সেই স্তন পান করেছিলেন, তার মনোবাসনা পূর্ণ করেছিলেন, তাকে উদ্ধারও করেছিলেন। যাক, ভগবান বললেন আপনি আমাকে দান দিতে চান, আমি তো ছোটখাটো মানুষ, আমার বেশি কিছু লাগবে না, আর আমার ঘর সংসারও নেই, আমাকে 3 পা ভূমি দান করুন। 3 পা ভূমি দান। তখন বলি মহারাজ বলছেন গঙ্গার উৎপত্তি সম্পর্কে বলার জন্য এত কথা বলছেন, বুঝা গেল? গঙ্গার উৎপত্তি সম্পর্কে বলার জন্য এত কথা বলছি। যখন
ত্রিপাদ ভূমি চাইলেন, তখন বলি মহারাজ ভর্ৎসনা করলেন, আরে ব্রাহ্মণ, আপনি ত্রিপাদ ভূমি দিয়ে কি করবেন? আমার কাছে অজস্র অজস্র ভূমি চান, আপনি এত কিছু চান যাতে আপনাকে আর কখনো কারো কাছ থেকে দান গ্রহণ করতেন পারেন, তাহলে খুব সমস্যা হয়ে যাবে। যারা আছেন সবাই গ্রহণ করুন। একটা সময় যারা ম্যাচে থাকেন, অন্য মেয়েদের সাথে থাকে, তাদের সমস্যা হয়, তাদের বাদ সবাইকে গ্রহণ করুন। এদের এই টিম রেকর্ডিং হচ্ছে, আপনার পরবর্তীতে পাবেন এই ক্লাসটা আমাদের গ্রুপে, কিন্তু সেবা গ্রুপে ক্লাসটা পাবেন আপনারা। আপনারা আবার এই ক্লাস শুনতে পারেন, আপনারা শেয়ার কমেন্ট করে পাঠিয়ে দিতে পারেন। যারা ক্লাস করতে পারেন না তাদের কাছে দিয়ে দিতে পারেন আপনাদের শরীর যন্ত্রণা। তো অনেক প্রশ্ন করার পরে বলে, না আমার বেশি লাগবে না, ত্রিপাদ ভূমি হলেই চলবে, আমি ছোটখাটো মানুষ। তখন বলি মহারাজের গুরুদেব সেই যজ্ঞে উপস্থিত ছিলেন, রাজ পুরোহিত, কুলপুরোহিত বা কুলগুরু। হ্যাঁ, তো বলি মহারাজের কুলগুরু কে ছিল? মাধুরী বলতে পারবে? বলি মহারাজের কুলগুরুর নাম কি? দাদা বাবু প্রায় সব বলে দিচ্ছে, আপনারা অন্য কেউ বলুন। বলি মহারাজের কুলগুরু কে ছিল? শুক্রাচার্য। সেই দীপক দাদা বাবু বলে দিত, আর কারো কি জানা নেই কিছু? আমি অন্যদের কাছে জিজ্ঞাসা করি, মুকুল তখন খেছেই আসে না, মুকুল এখন বলি মহারাজের কুলগুরু শুক্রাচার্য এই বামনদেবকে ভক্তি নিতে পারলেন, কারণ তিনি তো যেন তেন গুরু নয়, অসুরদের গুরু। আর অসুররাও কিন্তু ভালো মানের তপস্যা করে, সাধন করতে পারে, তাদের বড় মন আছে। তা বলি মহারাজকে দেখে বুঝতে পারেন যে বলি মহারাজ দেখলে বুঝতে পারবেন যে দেবতারা যে রাজ্য ফিরে পাওয়ার জন্য কান্নাকাটা করছে, আর বলি মহারাজ সেই রাজ্য দান করতে করছে। বেত্রাসুর ইন্দ্রদেবের সাথে যুদ্ধ করছিলেন কেন জানেন? বেত্রাসুর জানতেন ইন্দ্রদেবের হাতে তার মৃত্যু হলে তিনি ভগবত ধাম প্রাপ্ত হবেন। এখানে তো অসুর যুদ্ধ করছে ভগবত ধাম প্রাপ্ত করার জন্য। আরে হয়েছে হয়েছে, আর না, একদম ধর্ম এখানে বুঝতেই বলে একটুখানি এই রাস্তাগুলি সব ভুলে যাবে। বেত্রাসুর যুদ্ধ করেছিলেন ভগবত ধাম প্রাপ্ত হওয়ার জন্য, পরম গতি লাভ করার জন্য। আর দেবতাদের রাজা ইন্দ্র যুদ্ধ করেছিলেন স্বর্গরাজ্য লাভ করার জন্য, রাজ্য সুখ ভোগ করার জন্য, রাজা হওয়ার জন্য। একটা অসুরের চেতনা আর দেবরাজ ইন্দ্রের চেতনার মধ্যে কত পার্থক্য! অসুর যুদ্ধ করছেন, তার দুবাহু কেটে দিয়েছেন, তাও যুদ্ধ করছেন যে ইন্দ্রের হাতে তার মৃত্যু প্রাপ্ত হলে তার গতি হবে ভগবত ধাম। আর ইন্দ্রদেব একটা উন্নত চেতনা সম্পন্ন ভগবানের প্রিয় প্রতিনিধি হয়েও সে যুদ্ধ করছে স্বর্গ রাজ্য দখল করার। পার্থক্য আছে কি নেই চেতনার? যাই হোক, শুক্রাচার্য যখন চিনতে পারলেন স্বয়ং ভগবান বিষ্ণু স্বর্গরাজ্য ত্রিভুবন হরণ করতে এসেছে, তখন বলি মহারাজকে বলছে, বলি মহারাজকে ইতিমধ্যে ইন্দ্রদেব এই বলি বামনদেব আস্পন করিয়ে প্রতিজ্ঞা করে নিয়েছেন যে আমি যে দান চাইবো আপনি আমাকে সেই দান দেবেন। হ্যাঁ, আপনি আমার দেহটা চাইলে তাও দেবো, আমার রাজ্য চাইলে তাই দেবো, অর্থাৎ আমি প্রতিজ্ঞা করতে আমার কোনো সমস্যা নাই। বলছে
যে মহারাজ আপনি উনাকে দান দেবেন না, ওনাকে বিপদ কেন, ওনাকে কোনো দান দিবেন না, উনি আপনার শত্রু, উনি স্বয়ং বিষ্ণু, আপনার স্বর্গরাজ্য, আপনার সমস্ত রাজ্য হরণ করতে এসেছে, উনাকে আপনি দান দিবেন না, উনি আপনার শত্রু। দেখুন কোন প্রেক্ষাপটে গুরু ত্যাগ করা যায়। আমরা বলি না গুরু ত্যাগ করা যায় না, কিন্তু শাস্ত্র বলছে। আপনারা পরীক্ষার পরীক্ষা বলেছেন গুরু ত্যাগ করা যায় কিনা, কোন কোন প্রেক্ষাপট সৃষ্টি গুরু ত্যাগ করা যায়। গুরু যদি ব্যভিচারী হয়ে যায়, গুরু যদি শাস্ত্রের বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত হয়, হ্যাঁ, ওনার গুরুদেব যদি আপনাকে ভুল শিক্ষা দেয়, শাস্ত্রের বাইরে যে শিক্ষা দেয়, তখন আপনি গুরু ত্যাগ করতে পারবেন। বলি মহারাজ বলছেন আমি অসুর থেকে আমার জন্ম, আর স্বয়ং অনন্তকোটি ব্রহ্মাণ্ডের অধিপতি ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন আমার কাছে দান চাইতে। আমি যত দান করেছি আজকে আমার দান সার্থক হবে। আমি যদি ভগবানের সম্পত্তি ভগবানকে ফিরিয়ে দিতে পারি, তাহলে এর চেয়ে বড় আমার আনন্দ দিন আর কখনো হবে না, এমন সুযোগ আমি আর পাবো না। তো যখন বারবার নিষেধ করছে, কিন্তু গুরুদেবকে ত্যাগ করে দিচ্ছেন না, আমি দান করছি, আমি দান করবো। আপনারা জানেন ইতিমধ্যে ত্রিপদ ভূমি দান চাইলেন, আরো বেশি চাইতে বলেছিলেন, কিন্তু আমার ত্রিপদ। যখন তিনি গুরুদেবকে উপেক্ষা করলেন, উপেক্ষা করা মানে ত্যাগ করে তিনি দান দিতে এগিয়ে যাচ্ছিলেন, কুমণ্ডলে জল আসমন করতে যাচ্ছিলেন, সেই আসমন করা আটকানোর জন্য, প্রতিজ্ঞা করা আটকানোর জন্য গুরুদেব শুক্রাচার্য যোগ বলে একটা মাসি হয়ে সে কুমণ্ডলের নলের ভিতরে প্রবেশ করে জল আটকে দেওয়ার চেষ্টা করে, জল আটকে দিলেন। হ্যাঁ, জল আটকে দিলেন। জল আটকে দিয়ে যখন জল পড়ছে না, তখন ভগবান স্বয়ং অন্তর্যামী বলছে, বলি তুমি আর হাতে যে কুশ ঘাস আছে, কুশ ঘাস দিয়ে তোমার এই কুমণ্ডলের মধ্যে তুমি খোসা দিয়ে পরিষ্কার করো। বলি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো যখন একটা কুশ ঘাস দিয়ে সেই মলের মধ্যে আঘাত করেছে, কুমণ্ডলের মলের মধ্যে, তখন সেই আঘাত গিয়ে লাগছে মাসি রূপী শুক্রাচার্যের চোখে, এবং শুক্রাচার্যের এক চোখ কানা হয়ে যায়। এক চোখ কানা হয়ে যায়। তখন তিনি সেই নল থেকে বহিরাগত হয়ে গেলেন, আত্মন করলেন, ত্রিপদ ভূমি দান করলেন, এক পদ দিলেন, এই নর্তধাম দখল করে নিলেন, এক পদ দিয়ে জানেন যে, আর এক পা যখন উপরের দিকে দিলেন, বাম পা, তখন পুরো সপ্ত আবরণ ভেদ করে ভূলোক, ভূলোক, স্বর্গলোক, জনলোক, নলোক, তপলোক, সত্যলোক, তার সপ্ত আবরণ ভেদ করে তিনি বিরজা নদীর বাম পায়ের বুড়ো মধ্যে বিরজা নদী ছিদ্র হয়ে গেল। বিরজা, যেটা চিন্ময় লোক আর জড়লোককে যে পৃথক করে দিয়েছিল, সেই বিরজা যখন বিদীর্ণ হয়ে গেল ভগবানের বাম পায়ের বুড়ো আঙুলের আঘাতে, তখন সেই ভগবানের চরণ বেয়ে বেয়ে ছিদ্র দিয়ে যে জল পড়েছিল, সেই জল পরবর্তীকালে ব্রহ্মদেব, ব্রহ্মা ভগবানের চরণ ছিদ্র বিরজার জল নির্গত হয়েছিল, সেই জল হচ্ছে গঙ্গা জল। ভগবান চরণ দিয়ে দিয়ে হয়েছে হয়েছে একবার একবার
কিভাবে হয়েছিল গঙ্গাকে চরণামৃত বলা হয়। গঙ্গাকে চরণামৃত বলা হয় কেন? ভগবানের চরণ ধৌত জল, তাই চরণামৃত। আর মুখারামৃত বলা হয় তাকে মুখারামৃত। ভগবানের মুখ দিয়ে যে সমস্ত অমৃতময় বাণী আমরা বিভিন্ন গ্রন্থের মাধ্যমে পাই, সেটা ভগবানের অমৃত। গঙ্গার উৎপত্তি বা সৃষ্টি, যে কারণে এত কথা বলার কারণ আপনাদের জেনে রাখার কথা, জানেন। তারপর গঙ্গা হবে, আপনাদের কল্যাণ হবে। তো সাগর রাজা যখন কপিল মুনিকে জিজ্ঞাসা করলেন তার সন্তান প্রতিকারের উপায় কি, তখন গঙ্গা দেবীকে যদি তোমরা আনতে পারো এখানে, তাহলে তোমার এই সন্তানের অভিজ্ঞতা। বাবার তো হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। সাগর রাজা, হরে হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। বলছি বাবু, আজকে সকালে তো কিছু বুঝতে পারলাম না, কথা তো শুনতেই পারলাম না, কিছু বলা যাচ্ছে না। সবার কি একই অবস্থা নাকি? আমি কিন্তু কিছুই বুঝতে পারিনি, এক কিছুই বুঝতে পারিনি সকালে। শুধু শুনতেছি দুটো মাঝে মাঝে ঘন্টার শব্দ, আর কিছু না। কেন, সবাইকে তাই শুনছেন নাকি? আমি জিজ্ঞেস করে নিচ্ছি ক্লাস শুনতে পাচ্ছেন কিনা। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আরে আপনার একার কথা না, শোনা যাচ্ছে, আপনার একার কথা শুনলে তো হবে না। না শোনা যাচ্ছে কিন্তু একটা স্লো, মানে খুব আস্তে, খুব কষ্ট করে শুনতে হচ্ছে। আমি আস্তে কথা বলছি, এখানে মন্দিরে অর্চন চলছে, পাশে গঙ্গা পুজোর বিষয় আছে, কিন্তু আসলে আমি ভাবছিলাম এখানে নিরিবিলি বসে গঙ্গার তীরে বসে, কিন্তু আমি সেই জায়গায় যেতে পারিনি। আমি সরাসরি ঘাটে চলে এসেছি। আমি যদি রাস্তা গলিয়ে যদি সেই প্রপাত ঘাটে যেতাম না, তাহলে নিরিবিলি আমি গঙ্গার মহিমা বলতে পারতাম। কিন্তু যেহেতু আমি, আর এখানে সব আসে বাইরের থেকে, এসে ঘন্টা বাজালি মনে করে ভগবত ধামে চলে যাব, এভাবে ঘন্টা বাজাই, লিমিট ক্রস করে ফেলে কিছু কিছু তো বলা যাবে না। আচ্ছা, কথা বলার দরকার নেই, শোনার চেষ্টা করুন, সময় কম চলে যাচ্ছে। ঠিক আছে, হরে কৃষ্ণ। আমি আসলে আর জোরে কথা বলি আজকে বলছি না, এখানে জোরে কথা বলি। মাতা গঙ্গা দেবী দর্শন দিয়েছে, আপনারা একটু দর্শন করুন। জয় গঙ্গা মাতা কি জয়। আপনারা আবার দর্শন করুন সবাই। বাইরে গেলে তোরে কথা বলতে পারতাম। জয় গঙ্গা। গঙ্গা তীরে বসে চেয়েছিলাম, আমি আপনার ফ্যানের তলে বসে আছি, তাদের গ্যাসের সঙ্গে পাশে বসে আলোচনা করছি, কিন্তু আমি ঘামছি এখন, আমরা থেকে বুঝতে পারছিলাম কতটা পরিশ্রান্ত মনে হচ্ছে আমাকে। তারপরও আমি শেষ করার চেষ্টা করব। তো সাগর রাজা সেখান থেকে এসে তপস্যা গঙ্গা তপস্যা করতে লাগলেন তার পুত্রদের উদ্ধার করবার জন্য। সাগর রাজা তার জীবদ্দশায় গঙ্গাকে এই জগতে আনতে পারলেন না, ব্যর্থ হলেন। পরবর্তীকালে তার পুত্র অসামঞ্জস্য, তিনিও চেষ্টা করলেন, তার জীবদ্দশা ভোর চেষ্টা করলেন তার 60,000 ভ্রাতাদেরকে উদ্ধার করবার জন্য, তিনিও ব্যর্থ হলেন। আর সাগর রাজা ব্যর্থ হলেন, তার পুত্র অসামঞ্জস্য, তার পুত্র হচ্ছে অসামঞ্জস্য পুত্র নাম আমি ভুলে যাচ্ছি কিনা, দাদাবাবু লেখা আছে মনে হয়, বলতে পারবেন? হ্যাঁ, অংশমান। অংশমান, আসলে এখন কেন জানি না ভুলে যাচ্ছি আমি। তাহলে
অসামঞ্জস্যের পুত্র অংশমান